ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অনেকদিন পরে দুইটা ইয়ারফোন নিয়ে কথা হবে, একটি TWS আর একটি নেক ব্যান্ড, আর তা ওরাইমো ব্র্যান্ডের। ওরাইমোর প্রোডাক্ট নিয়ে এর আগেও কিন্তু আমরা রিভিউ করছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে। তাদের একটা বিষয় আমার বেশ ভালো লাগে, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়। সাধারণত TWS বা ইয়ারফোনে আমরা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি খুব একটা পাই না, বাট এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকবে। আজকের ভিডিওতে আমরা যে দুইটা ইয়ারফোন নিয়ে কথা বলছি এগুলো কিন্তু একদম কম বাজেটেরই, বাট এর কোয়ালিটি আমি বেশ ভালো পেয়েছি। তো শুরুতে আমরা কথা বলবো TWSটি নিয়ে। এটা হলো ওরাইমো রিফ, একেবারে লেটেস্ট একটি প্রোডাক্ট যা বাংলাদেশে এই মাত্রই লঞ্চ হলো। এইটার প্যাকেজিংটাও ওরাইমোর অন্যান্য সব প্রোডাক্টের মতো বেশ প্রিমিয়াম। বক্সের উপরে মোটামুটি সব রকমের ইনফরমেশন পেয়ে যাবেন এবং ধরলে মনে হয় যে না, একটা মোটামুটি ভালো জিনিসই আমি কিনতে চাচ্ছি। সো বক্সটা খুলে ফেললে আমরা প্রথমে পেয়ে যাব TWSটি বা এর কেসটি আর কি, যেটা খুবই লাইট ওয়েটের। TWSগুলো আরেকটু বড় হয়ে থাকে, আরেকটু ভারী হয়ে থাকে, বাট এইটা খুবই লাইট ওয়েটের, খুব সহজেই ক্যারি করা যাবে। এটা মেবি 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়ার কথা, একটি রেড, হোয়াইটটা তো দেখছেন, আর একটি ব্ল্যাক পাওয়ার কথা। আর ভিতরে পেয়ে যাব আমরা ওয়ারেন্টি কার্ড, তারপরে ইউজার ম্যানুয়াল এবং এটাকে চার্জ করার জন্য একটি কেবল থাকবে, আর সিলিকন টিপস রয়েছে। ওকে, কথা হবে আসল জিনিসটা নিয়ে। বেশ ছোট, যেমনটা আমি বলছিলাম, খুবই লাইট ওয়েটের, গ্লোসি ফিনিশড, এটা প্লাস্টিক বিল্ড। স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে, তাই একটু সাবধানে ব্যবহার করলে ভালো হবে। তো হিন্সটা যদি আমরা খুলে নিই, হ্যাঁ এটা বেশ সুন্দর একটা ফিল দেয়, আর এটা ম্যাগনেটিক, খুলে পড়ে যাওয়ার পসিবিলিটি নেই, এই যে ঝাঁকাঝাঁকি করলেও পড়বে না। নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট রয়েছে, তার পাশে পিয়ারিং বাটন থাকছে, আর অন্য পাশে রয়েছে একটি নোটিফিকেশন লাইট। সো খুলে ফেলে আমরা যদি এর বার্ডসগুলো মানে সুপার লাইট ওয়েটের বলা যেতে পারে। সাধারণত আমরা ম্যাক্সিমাম TWS এর বার্ডসগুলো দেখতে পাই 5 গ্রাম করে হয়ে থাকে, বাট এইটা মাত্র 3.5 গ্রাম। জাস্ট ফেদার, একদম ফেদারের মতো, কানে দিয়ে রাখলে মানে সারাদিন যদি আপনি ক্যারি করেন তাতে মনে হবে না কানে কিছু আছে। জোস। শুধু লাইট ওয়েটই না, জিনিসটা কিন্তু আসলে বেশ ছোট। IPX4 এর রেটিং রয়েছে, তার মানে আপনি চাইলে ওয়ার্কআউট করতে পারছেন। টুকটাক বৃষ্টির মধ্যে দিয়ে যদি আপনি দৌড়ে করে আসেন তাতেও সমস্যা হবে না, পানি ঢোকার পসিবিলিটি নেই। বাট এটি নিয়ে আবার সুইম করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পানি ঢুকতে পারে। টাচ করে কন্ট্রোল করা যাবে, যেমন কল আসলে রিসিভ করা, কেটে দেওয়া, নেক্সট, প্লে পজ, এই কাজগুলো করা যাবে। তবে এর বক্সের পিছনে লেখা আছে কয়টা ট্যাপ করলে কি করতে হবে, জাস্ট একটু দেখে নিলেই পারবেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে। জাস্ট এর কেসটি ওপেন করলে অটোমেটিক আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে একবার কানেক্ট করার পরে। আর এর রেঞ্জ 10 মিটারের মধ্যে একদম ঠিকঠাক ছিল। ইভেন যদি এক রুম থেকে আরেক রুম হয় তাতেও সমস্যা হয় না, বাট এর বেশি 10 মিটারের বেশি গেলে তখন একটু সমস্যা হয়, তখন হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আমি অ্যান্ড্রয়েড iOS বোথ প্ল্যাটফর্মে কানেক্ট করে দেখেছি, দুটোই ঠিকঠাক রেজাল্ট করছে। ব্যাটারি ব্যাকআপ, ওরাইমো ক্লেম করছে এই বাডস থেকে আপনি 4.5 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন, বাট আমার টেস্টিং রেজাল্ট 90% ভলিউম লেভেলে আমি মোটামুটি 3.5 ঘন্টার একটু বেশি পেয়েছি। তবে আপনি যদি ভলিউম লেভেলটা কিছুটা কমিয়ে রাখেন, লাইক 70%, তাহলে আমার মনে হয় এটা 4 ঘন্টা প্লাস প্লাস আপনাকে ঠিকই ব্যাকআপ দিতে পারবে। আসলে এই ধরনের ল্যাবে যে টেস্টগুলো হয় এগুলো সাউন্ডটা একটা মানে একদম ম্যাক্সিমামে যায় না, মিনিমাম একটা পর্যায়ে থাকে, তো সেভাবেই টেস্ট করা হয়। আর এটার যে লাউডনেস আছে তাতে আমার মনে হয় না যে একদম ফুল ভলিউমে যেতে হবে। আপনি মোটামুটি যদি ওই 70, 80, 90%-এর মধ্যে থাকেন তাহলে এর লাউডনেস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন বলে আশা করা যায়। আর সেই ক্ষেত্রে আপনি অলমোস্ট ওই যে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তবে এর কেস প্রোভাইড করছে আরও 12 ঘন্টা ব্যাকআপ। কলিং কোয়ালিটি, অনেকেই কিন্তু ইয়ারফোন বা TWS দিয়ে কথা বলতে চান বা কথা বলেন। আমরা এটা দিয়ে কথা বলে দেখেছি, অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনছেন, এবং এটাতে ENC রয়েছে, ইনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, যার ফলে অপর প্রান্তের ব্যক্তি খুব বেশি নয়েজ পাবেন না। বাট এটার মাইক্রোফোনটা মোটামুটি ওকে, কিন্তু আমি আরেকটু বেটার আশা করছিলাম। আমার মনে হয় নেক্সট টাইম ওরাইমো মাইক্রোফোনের দিকে আরেকটু গুরুত্ব দেবে। শটটি পাচ্ছেন, এটা ওরাইমো রিপ দিয়ে রেকর্ড করা, আমরা কল দিয়ে দেন রেকর্ড করছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ফাইনালি সাউন্ড কোয়ালিটি, যার জন্য আপনি এই জিনিসটা কিনবেন। ফার্স্টে যদি লাউডনেস নিয়ে বলি, এটার লাউডনেস বেশ ভালো। আমি যেমনটা একটু আগেই বলছিলাম, আমার মনে হয় আপনাকে ওই 90% ভলিউম পর্যন্ত রাখলেই চলবে, এর উপরে যেতে হবে না। যদিও আমি OnePlus আর আইফোনের সাথে কানেক্ট করছিলাম, হয়তো একটু কম দামি যে ডিভাইসগুলো রয়েছে তার সাথে একটু ব্যতিক্রম হতে পারে। এরপরে যদি আমরা আসি বেজের কাছে, এটা বেশ ভালো রকমের একটা বেজ দিতে পারে। যারা একটু বেজ লাভার তাদের পছন্দের তালিকায় অবশ্যই থাকবে। তবে আমি যদি বলি একদম পাঞ্চি বেজ, খুব ডিপ বেজ দিচ্ছে কিনা, না একদম পাঞ্চি দিচ্ছে না। তবে আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আর একটু বেটার সাউন্ড পাওয়া অবশ্যই সম্ভব, বা বেটার বেজ পাওয়া সম্ভব। আমরা যদি ওরাইমোর ফ্রিপডস 3 সাথে কম্পেয়ার করি, ওইটার ক্ষেত্রে কিন্তু বেশ পাঞ্চি একটা বেজ আমরা পাচ্ছিলাম। সো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে একটু পিছিয়ে থাকবে, বাট এটার ক্ষেত্রে ডিসেন্ট বলা যায়। ক্লারিটি ভালো পেয়েছি, সাউন্ড একদম ক্লিয়ার ছিল। ট্রাভেল সেকশনে ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন নেই। আমার মনে হয় 2000 টাকার একটা জিনিস হিসাবে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন। বলছিলাম ENC রয়েছে, ডুয়াল মাইক টেকনোলজি ব্যবহার হয়েছে এখানে। তো ENC নিশ্চয়ই ANCর মতো কাজ করবে না, এটা আপনারা অবশ্যই জানেন।
তবে এর নয়েজ আইসোলেশন কিন্তু বেশ ভালোই, বাইরের নয়েজ ভালোই লক করতে পারে। আর যদি কিনা আপনি ওই 60-70% ভলিউম লেভেলে থাকেন তাহলে সত্যি বাইরের নয়েজ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। অনেকেই TWS বা ইয়ারফোন দিয়ে গেমিং করতে চান, তো এই ধরনের ওয়্যারলেস ইয়ারফোনগুলোতে কিন্তু একটা ল্যাটেন্সি থাকে। পাবজি, ফ্রি ফায়ার, সিওডির মতো গেমগুলো প্লে করতে গেলে আপনি একটা ল্যাটেন্সি ফিল পাবেন। তবে আপনি বেসিক যে গেমগুলো রয়েছে, সময় কাটানোর জন্য যে গেমগুলো আমরা খেলে থাকি, সেগুলো আবার খেলা যায়, তাদের সমস্যা হয় না, বাট একটু ল্যাটেন্সি আছে। সো ফাইনালি এই ছিল Oraimo Riff। ওভারঅল 2005 টাকায় এই জিনিসটা আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। সবচাইতে ভালো লাগার জায়গাটা হলো এটা খুবই লাইট ওয়েটের, জিনিসটা ছোট, সারাদিন ক্যারি করা যায়। ব্যাটারি ব্যাকআপটা একটু কম মনে হতে পারে অনেকের কাছে, যেহেতু জিনিসটা ছোট, ব্যাটারিও একটু ছোট রাখতে হয়েছে, যে কারণে হয়তো আমরা এখানে 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাচ্ছি। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এ বাজেটের আরও অন্য যে TWSগুলো রয়েছে তাদের সাথে হেড টু হেড কম্পারিশন দিতে পারছে। আর অবশ্যই 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, যেটাও খারাপ কি। সো সব মিলে প্যাকেজটা আমার কাছে এই বাজেট থেকে মনে হয় আপনাকে রিকমেন্ড করা যায়। এবারে নেক ব্যান্ড Oraimo Shark 3, যার দাম হলো 1130 টাকা প্রমোশনাল প্রাইস। আর এর বক্সের উপরে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি এতে কিন্তু আপনার 365 দিনের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। বক্স কন্টেন্ট নেক ব্যান্ডটি থাকবে, এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, সিলিকন টিপস থাকছে, তারপরে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এ সমস্ত কিছুই। তো নেক ব্যান্ডটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির, এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন। এর যে মিডলের যে ব্যান্ড যে অংশটা, এটা কিন্তু রাবার দিয়ে তৈরি, এবং এটাকে এই যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনি চাইলে পকেটে করেও ক্যারি করতে পারবেন। খুবই অল্প জায়গায় এটা ক্যারি করা যাবে, আর গলায় ঝুলিয়ে তো নেওয়া যাচ্ছেই। এবং এখানে যে আমরা ক্যাবল যেটা দেখছি দুপাশে, এই ক্যাবলটা কিন্তু বেশ মোটাসোটা এবং যথেষ্ট কোয়ালিটিফুল। আমার মনে হয় এটা টানাটানি করলেও ছিঁড়বে না, ভালো জোরেই টান দিয়ে দেখালাম, সো সেরার পসিবিলিটি নেই। ব্যান্ডের দুপাশের চেম্বার পলিকার্বনেট বিল্ড, এতে বাটনস এবং পোর্টস রয়েছে। চার্জিং পোর্ট হিসেবে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এখানে যদি টাইপ সি থাকতো তাহলে মনে হয় আরও দারুণ হতো, বর্তমান সময় উপযোগী হতো। আর সেই সাথে আমরা বাটন দেখবো, ভলিউম কন্ট্রোল করা যাবে এখান থেকে, মাইক্রোফোন রয়েছে। আর ড্রাইভার চেম্বার কিন্তু ম্যাগনেটিক, যার স্ট্রেন্থ যথেষ্ট ভালো। ব্যাটারি ব্যাকআপ, এর মাঝে 135 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এর থেকে আপনি মিউজিক প্লে টাইম পাবেন 11 ঘন্টার মতো, বাট আমরা একদম ফুল ভলিউমে এর থেকে ব্যাকআপ পেয়েছি 8.5 ঘন্টার মতো। তবে আপনি যদি ভলিউম লেভেলটা একটু কমিয়ে রাখেন তাহলে মনে হয় আরেকটু বেশি ব্যাকআপ পাওয়া পসিবিলিটি আছে। আর কথা বলার জন্য কোম্পানি ক্লেম করছে 8.5 ঘন্টার মতো আপনি টক টাইম পাবেন, কিন্তু আমরা আসলে এত লং টাইম কথা বলে দেখিনি, যা মনে হলো 6-7 ঘন্টার মতো একটা টাইম পাওয়া যাবে, যেটা এবার কম কিসের, এত সময় মানুষ মনে হয় না যে কথা বলে একটা না। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে, যা আমরা আগে TWS-তে দেখেছিলাম, এবং কানেক্টিভিটির স্ট্রেংথও ভালো ছিল, 10 মিটারের মধ্যে একদম ঠিকঠাক রেজাল্ট করতে পারছে। এইটার কল কোয়ালিটি মোটামুটি ভালোই বলতে হয়। আমরা ওরাইমোর যে TWS নিয়ে কথা বলছিলাম, এইটার কল কোয়ালিটি বা মাইক্রোফোন কোয়ালিটির তুলনায় এর মাইক্রোফোনটা আমার কাছে তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে। আবার এমনটাও হতে পারে যেহেতু এই জিনিসটা মুখের কাছে থাকছে, হয়তো ওই কারণে সাউন্ডটা আরেকটু বেটার পাওয়া যায়। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি পাচ্ছেন, এটা Oraimo Shark 3 নেক ব্যান্ড দিয়ে আমরা রেকর্ড করছি। তো আমরা কল দিয়ে দেন কথা বলছি, মাইক্রোফোন কোয়ালিটি এমন হবে, আশা করছি বুঝতে পারবেন। এটা দিয়ে গেমিং করতে গেলেও আপনি ল্যাটেন্সি পাবেন, যেমনটা আমরা TWS এর ক্ষেত্রে পেয়েছিলাম, এখানেও কিছুটা ল্যাটেন্সি রয়েছে। এবার যদি ফাইনালি সাউন্ড কোয়ালিটিতে আসি, এইটার ভলিউম লেভেলও বেশ হাই, আমার মনে হয় না ফুল ভলিউমে এটারও যাওয়ার দরকার আছে। আর বেস এটার ক্ষেত্রেও ভালো পেয়েছি, তবে বেস বেশি দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো মনে হয় হারিয়ে যাচ্ছিল কিছুটা, এবং ট্রাভেল সেকশনে আমার মনে হলো এইটা একটু পিছিয়ে থাকবে। তবে যারা ধুমধামাকা বেস পছন্দ করেন, শুধু বেজেই লাগবে, তাদের মনে হয় এটা ভালো লাগতে পারে। বাট যদি ওভারঅল একটা ভালো সাউন্ড চান, সেই ক্ষেত্রে আমি বলবো এখানে ট্রাভেল সেকশনে আরেকটু কাজের জায়গা ছিল, পাশাপাশি হয়তো আমরা লোয়ার ফ্রিকোয়েন্সিকেও হারাতে দেখবো। এমনিতে 70-90%-এর মধ্যে সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিয়ার পাওয়া যায়। সো এইটা তাদের জন্য রিকমেন্ড করা যায় যাদের কিনা 1200 টাকার মধ্যে একটি নেক ব্যান্ড দরকার, এবং ভালো বেস থাকতে হবে, আর 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতে হবে, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ। তারা চাইলে এটাকে চয়েস করতে পারেন। তবে যাদের খুবই ব্যালেন্স একটা সাউন্ড দরকার, তাদের জন্য হয়তো আরও অন্য কোনো অপশন থাকবে, অথবা আরেকটু টাকা পয়সা বাড়িয়ে এই জিনিসটা আপনি কিনে নিতে পারেন। তবে অবশ্যই কমেন্ট করে কিন্তু আজকে জানাবেন আপনাদের কাছে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, আর কে কিনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং আমন্ত্রণ থাকলো পরবর্তী ভিডিও দেখার। ভালো থাকুন, টাটা।